এখানে তো এই লোকটি একাই ১০ জনের কাজ করতো। তো একাই দেখুন কি দ্রুত কাজ সেরে ফেলতেছিল। তো এই লোকটি এখানে কাজ সেরে নিচে নামতেছিল। তো নিচে নামার পর এখান থেকে একটি কাঠের হাতুড়ি নিয়ে এই লোকটি বাইরে চলে যায়। তো বাইরে যাওয়ার পরে এই কাঠের হাতুড়িটা এখানে রাখে। এখানে রং দিয়ে তো হাতুড়ির গায়ে লেখে। এর হয়তো প্রেমিকার নাম লিখতেছিল পপি। আরে এটা কি হলো? হাতুড়ি তো একলাই তো নিচে নেমে যাচ্ছিল। আরে নিচে নামার পর এখান থেকে তো পিঁপড়ে দলগতভাবে বেরিয়ে আসে। তারপরে এই লোকটি জুম করে সবগুলোকে দেখতেছিল আসলে এগুলা কি? তো এগুলা তো পিঁপড়া। এই পিঁপড়াগুলো দলগতভাবে তো এর বাড়ির দিকে রওনা দেয়। তারপরে এই লোকটি বাড়ির দিকে যেয়ে দরজা আটকা দেয়। কিন্তু এটা কি হলো? পিঁপড়াগুলো তো এর কাঠের দরজা খেয়ে তারপরে তো বাড়ির ভিতরে প্রবেশ করতেছিল। এই লোকটি তো এই কাণ্ড দেখে তো খুবই অবাক হয়ে যায় এবং বাড়ির দিকে দৌড়ে চলে যায়। তারপরে এই রাস্তাটি এখান থেকে দূরে সরে দেয়। তারপরে এটা কি হলো? পিঁপড়ে তো সবগুলোকে খেয়ে ফেলে তারপরে এখানে একটি বালতির ভিতরে চলে আসে। তারপরে ইলেকট্রিক বালতি নিয়ে বাড়ির বাইরে যেয়ে রেখে আসে। আরে এটা কি হলো? পিঁপড়া তো একটার উপরে আরেকটা উঠে তো বালতির ঢাকনাটাই তো খুলে দিল। আরে এরপর ঢাকনাটা খুলে পিঁপড়াগুলো আবার ওর বাড়ির দিকে রওনা দিল। লোকটা দরজায় হাতুড়ি মারতেছিল কিন্তু পিঁপড়াগুলো তো এই কাঠের দরজাগুলো খেয়ে ফেলে। তো লোকটা তো দেখে খুবই অবাক হয়ে যায়। বাড়ির বাউন্ডারি তো সবগুলোকে খেয়ে ফেলে দেয় পিঁপড়া। আরে এটা কি হলো? খেতে, খেতে তো বাড়ির বাউন্ডারিতে সবগুলোকে খেয়ে ফেললো। আর লোকটি তো তাকিয়ে শুধু দেখতেছিল। আরে একে খাওয়া শেষে তো পিঁপড়াগুলো আবার এর রুমের দিকে রওনা দেয়। আর লোকটি তো দরজার সামনে তো একটা রঙের ইঁট নিয়ে দাঁড়িয়েছিল। কারণ এই লোকটিকে মারার জন্য। তো পিঁপড়াগুলো তো এখান থেকে দৌড়ে পালানো থাকে। আর লোকটি তো এর দাবড়ানোর তালে থাকে। আরে দাবড় দিতে, দিতে তো এই লোকটি নদীর ওপারে চলে যায়। কিন্তু পিঁপড়াগুলো তো নদীর ওপারে যায় আবার এপারে আসে। এদের নদী পার হওয়ার ব্রিজটা তো এখান থেকে কেটে ফেলে আর লোকটি নদীতে পড়ে ডুবে যায়। এটা দেখে তো লোকটি খুবই রেগে যায় এবং রাগ করে আবার বাড়ির দিকে রওনা দেয়। তো লোকটি বাড়িতে যেয়ে তো বাড়ির চারপাশে তো আবার গর্ত খুঁড়তে থাকে এবং গর্ত খোঁড়া শেষ হলে এখানে তো কিছু পানি দিতে থাকে গর্তে, তাহলে তো পিঁপড়াগুলো আর আসবে না। পিঁপড়াগুলো তো এখানে নদীর এই পানে আসে তো খুবই চেঁচামেচি ধরে এই লোকটি তো হাসতে, হাসতে রুমের ভিতরে চলে যায় এবং দরজা দিয়ে চেয়ারে আবার বসে বই পড়তে থাকে। কিন্তু পিঁপড়াগুলো তো একটা ড্রামে চড়ে নদীর এপারে আবার চলে আসে এর বাড়িতে আক্রমণ করার জন্য। পরের পার্ট দেখতে ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করুন।